রব্বুল আলামিন, আমি গরিব মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই, আমি একজনের রাখালি করি, আমি একজনের বাড়িতে ছাগল চড়াই। সারাদিন কাজ করার পরে যখন সন্ধ্যা হয়ে যায়, ওই সন্ধ্যার সময় আমাকে আমার মালিক একটু দুধ দেয়, আর এই দুধটা বাড়িতে নিয়ে যাই। প্রতিদিন আমি আমার ওই দুধটা আমার মাকে আগে খাওয়াই, আমার বাবাকে আগে খাওয়াই, তারপর আমি আমার সন্তান এবং আমার বিবিকে সেই দুধটা খাওয়াই। একদিনের ঘটনা, একদিন আমার বাড়িতে যেতে দেরি হয়ে যায়, রাত হয়ে যায়। আমি দুধটা নিয়ে যখন বাড়িতে গেলাম, ইয়া রব্বুল আলামিন, যাওয়ার পরে দেখি আমার সন্তানেরা সারাদিন না খাওয়া শরীর, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটফট করছে। আমি যাওয়ার সাথে সাথে তারা আমাকে জড়িয়ে ধরছে, আর জড়িয়ে ধরে বলতেছে, আব্বা সারাদিন খাই নাই, আব্বা আমাকে কিছু খেতে দাও, আর সহ্য করতে পারছি না। আমার তিনটা সন্তান আমাকে জড়িয়ে ধরেছে, কিন্তু আমার সন্তানের দিকে না তাকিয়ে আমি আমার মায়ের কাছে আগে চলে গেলাম। যাওয়ার পরে দেখি আমার মা ঘুমিয়ে গেছে। আমার মাকে আমি ডাকলাম না, আমার মায়ের মাথার কাছে আমি বসে থাকলাম। সারা রাত বসে আছি, এইদিকে আমার সন্তানেরা কান্না করছে আর বলছে, বাবা খেতে দাও। ইয়া রব্বুল আলামিন, আমি এই ছোট্ট কাজটা আমি তোমাকে রাজি খুশি করার জন্য করেছি। আমার মাকে আগে খাওয়াবার জন্য মাথার কাছে বসে আছি। রাত্রি 2টার সময় যখন আমার মায়ের ঘুম ভেঙে যায়, যাওয়ার পরে আমি সর্বপ্রথম আমার এই দুধটাকে আমার মাকে খাওয়াইছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমি এই কাজটা করেছি শুধু তোমাকে রাজি খুশি করার জন্য। তুমি তো আল্লাহ বলেছো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ তুমি বলেছো, হে আমার বান্দা, তোমার বাবা মাকে তুমি কষ্ট দিবে না, তুমি এমন কোনো কাজ করবে না যে কাজের কারণে তোমার বাবা মা শব্দটা ব্যবহার করে।